মুক্তিযোদ্ধা কোনো জিনিস না, এগুলো ভুলে যান, মুক্তিযোদ্ধা বাদ দেন। মুক্তিযুদ্ধ যদি না থাকে আমি বাঁচতে চাই না। কালকে তারা জিজ্ঞাসা করেন যে আপনি কথাটা সত্য বলছেন না। আওয়ামী লীগের আমলে 15 বছর কোন উকিল জেলে যায় নাই, জেলে গেলেও 3 দিনের বেশি থাকতে হয় নাই। কোন সিনিয়র অ্যাডভোকেট কোনোদিন জেলে দেয় নাই বিএনপি। এমনকি বিএনপির কোন নেতা হাইকোর্টে যদি আসছে বেল হয় না এমন কোন নেতা নাই। 14 বছরের জেল আমি নাম কইতে পারি বিএনপির নেতাদের, দুর্নীতি আসতে পরেই বেল বলতে পারি, আমি সবার নাম বলতে পারি। শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব সম্পর্কে তাদের একটা ভিন্ন একটা মানে অনৈতিক এবং বেআইনি একটা অ্যাটিচিউড ছিল, এবং যে কারণে তাদেরকে সবাই ঘৃণা করছে যে খালেদা জিয়ার মতো নেত্রীকে জেলখানায় রাখে। কিন্তু অন্য যারা আছে, আমি বিএনপি হয়ে বলতেছি, হয়তোবা বিএনপির লোকজন আমার প্রতিও খুশি হয় যে ফজলুর রহমান কি কয়, হ্যাঁ বিএনপির কোন লোক তো উকিল যারা কেউ জেলে থাকে নাই বা বড় নেতা যারা কেউ জেলে থাকে নাই, গেছে জেলে, হাইকোর্টে আসছে বেল। কিন্তু আমি আরেকটা কথা বলি, আমি এখানে বললাম মাই লর্ড সে তো এই ছিল সেই ছিল সেই ছিল, এবং মাই লর্ড সর্বোপরি সে মুক্তিযোদ্ধা ছিল, উনি মুক্তিযোদ্ধা ছিলেন। তার বয়স মাই লর্ড 76 বছর, তার 2বার হার্ট অপারেশন হয়েছে, 2বার এমপি ছিল ইত্যাদিতে ধরেন বললাম। সে কিন্তু 5ই আগস্টের দ্বারে কাছেও নাই, এর বহুত আগের কথা এটা। সে টলিতে জেলখানায় গেছে। আমি যখন বললাম মাই লর্ড হি ইজ এ ফ্রিডম ফাইটার, বীর মুক্তিযোদ্ধা মাই লর্ড, সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বী উকিল ওইটা বলল মুক্তিযোদ্ধা কোনো জিনিস না, এগুলো ভুলে যান, মুক্তিযোদ্ধা বাদ দেন। আমি বললাম মাই লর্ড আমাকে আপনি মাফ করেন, ও হলো রাজাকার। আমি কোর্টে বলছি কথাটা, ও রাজাকারের সন্তান, অথবা রাজাকার। আমার সহ্য হয় না, মুক্তিযোদ্ধা কোনো জিনিস না, কই লাভ মারি উঠে থাকে, মুক্তিযোদ্ধা কোনো জিনিস না। তো এই দেশে এটা চলছে, এটা চলছে। আইন আদালতটা এমন একটা জায়গাতে গেছে, এই যে মব জাস্টিস ও মুক্ত মুখ যেভাবে কথাবার্তা কয় দেশের বিরুদ্ধে, আমার সব কথারই কথা আছে, কিন্তু আমার সর্বোচ্চ কথা হইল যে রাজাকারের বাচ্চারা বলে, আলবদরের বাচ্চারা, স্বাধীনতা বিরোধীরা এখনো বলে, স্বাধীনতা বিরোধীর সন্তানেরা এখনো বলে বাংলাদেশ ওই ষড়যন্ত্রের ফসল, মুক্তিযুদ্ধ বলে কোনো জিনিস হয় না। এই কালকেও বলছে কিসের মুক্তিযুদ্ধ হয়েছে, এটা ইন্ডিয়া লাগাই দিছে ষড়যন্ত্র করে। যারা এই মুক্তিযুদ্ধকে যারা ষড়যন্ত্র বলে, আমি হইলাম প্রধান ব্যক্তি হইল তাদের বিরুদ্ধে কথা বলি। এখন সবাই বলে আরে আল্লাহ ফজলুর রহমান তো বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে। না, এটাও যদি বিএনপি না বুঝে তাহলে আমার কপাল খারাপ। মুক্তিযুদ্ধ যদি না থাকে আমি বাঁচতে চাই না। মুক্তিযুদ্ধ না থাকলে বাংলাদেশ থাকে না, কারণ মুক্তিযুদ্ধ হয়েছিল বলে পাকিস্তান ধ্বংস হয়ে বাংলাদেশের সৃষ্টি হয়েছে। সেই মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করে না বা স্বীকার করতে চায় না, তারা চায় পাকিস্তান, তারা তাদের বাপের দেশে যাইতে চায়। তাদের যে বাবারা 1971 সনে হানাদার বাহিনী হিসাবে এখানে আইসা আমার 30 লক্ষ লোককে হত্যা করেছিল, আমার 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছিল, সেই দেশে তারা, সেই দেশের সঙ্গে এখন তাদের খুব মিল। আরে বাবারা রে পাইছি, 71-54 বছর আগে যে বাবারা গেছিল সেই বাবারা রে পাইছি।